জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আপনাদেরকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গত কয়েক সপ্তাহ ধরে আমরা সেই প্রকাশিত বাক্যর 7টি মণ্ডলীর ব্যাপারে শিখছি। আমরা ইফিসীয় মণ্ডলীর ব্যাপারে শিখলাম, আমরা স্মুরনার মণ্ডলীর ব্যাপারে শিখলাম, আমরা পরগামের মণ্ডলী, থুয়াতিরার মণ্ডলী, সার্দির মণ্ডলী, এই সব কিছু মণ্ডলীর ব্যাপারে আমরা শিখেছি। আজকে আমরা যেই মণ্ডলীটার ব্যাপারে শিখবো সেটা হচ্ছে ফিলাডেলফিয়ার মণ্ডলী। এর জন্য আমরা যাব প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 থেকে 13 পর্যন্ত। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যেই টপিকটা আজকে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে ফিলাডেলফিয়া মণ্ডলীর, যার জন্য আমরা দেখছি প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 থেকে 13। চলুন আমরা 7 পদটা পড়ছি। ফিলাডেলফিয়ায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি পবিত্র ও সত্যময়, যিনি দায়দের চাবি ধারণ করেন, তিনি এই কথা বলেন, তিনি যা খোলেন কেউ তা বন্ধ করতে পারে না, এবং তিনি যা বন্ধ করেন কেউ তা খুলতে পারে না। এইখানে আমরা দেখতে পাই প্রত্যেকটা মণ্ডলীর মধ্যে যেমনভাবে স্টার্টিংটা হয়েছে এইখানেও সেইমভাবেই হচ্ছে। বলছে চিঠিটা কাকে লেখা হচ্ছে? চিঠিটা লেখা হচ্ছে সেই মণ্ডলীর দূতকে। তো আমরা এতদিনে জেনে গেছি যে এখানে দূত বলতে দূত বোঝাচ্ছে না, এখানে সেই মণ্ডলীর লিডার্সকে বোঝাচ্ছে। লিডার পাস্টর হতে পারে, ডিকন হতে পারে, বিশপ হতে পারে, যেই হোক এই চিঠিটা লেখা হচ্ছে কাকে? সেই মণ্ডলীর লিডারকে লেখা হচ্ছে। কে লিখছেন চিঠিটা? যে চিঠিটা লিখছেন প্রভু যীশু খ্রিস্ট যোহনের দ্বারা। আর এইখানে আমরা যীশু খ্রিস্টের 4টি চরিত্র ব্যাপার আমরা দেখতে পাই। প্রথম বলেছে উনি হচ্ছেন পবিত্র, তার মানে যীশু হচ্ছেন পবিত্র, ওনার মধ্যে কোনো পাপ নেই। সেকেন্ড বলছে যীশু হচ্ছেন সত্যময়। কেন সত্যময়? কারণ যীশু যা প্রতিজ্ঞা করেছেন সেগুলি এখনো আমরা দেখতে পাই, অক্ষর অক্ষর প্রত্যেকটা জিনিস হচ্ছে। সো এইখানে তাদেরকে বলা হচ্ছে যে যীশু হচ্ছেন সত্যময়। সো তোমাদের ব্যাপারে যা যা পরের দিকে বলবে এই প্রত্যেকটা জিনিস ফলবে, যীশু নিজের প্রতিজ্ঞা রাখবেন। তারপরে যে জিনিসটা বলেছে এটা হচ্ছে যে দায়দের চাবি যীশুর কাছে আছে। তারপর বলেছে যীশু যেটা বন্ধ করেন সেটা কেউ খুলতে পারে না, আর যীশু যেটা খুলেন সেটা কেউ বন্ধ করতে পারে না। আমরা যদি যিশায়া 22 অধ্যায় 22 পদ দেখি আমরা এই সেম জিনিসটা দেখতে পাই। চলুন আমরা যিশায়া 22 অধ্যায় 22 পদ পড়ি। আমি দায়দ কুলের চাবি তার স্কন্ধে ন্যস্ত করব, সে যা খুলবে কেউ তা বন্ধ করতে পারবে না, এবং সে যা বন্ধ করবে কেউ তা খুলতে পারবে না। সো এইখানে আমরা সেম জিনিসটা দেখতে পাই যে দায়দের কুলের চাবি সে যিশুর কাছে রয়েছে। আর একটা জিনিস যেটা বলেছে, যিশু যেটা বন্ধ করবে সেটা কেউ খুলতে পারবে না, আর যিশু যেটা খুলবে সেটা কেউ বন্ধ করতে পারবে না। এইখানে দুটো জিনিস বোঝায়। প্রথম হচ্ছে দায়দের কুলের চাবি আছে, মানে কি যিশুর কাছে সেই ক্ষমতা আছে, সেই অধিকার রয়েছে। সেকেন্ড জিনিস যেটা বলার চেষ্টা করছে, মানে যিশু যেটা বন্ধ করছে সেটা কেউ খুলতে পারবে না, আর যিশু যেটা খুলছে সেটা কেউ বন্ধ করতে পারবে না। মানে কি যিশুর মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে যেই কথাটা যিশু বলবে সেটাকে কেউ মেটাতে পারবে না, আর যেই কথা বলবে যিশু বলবে না এটা করা উচিত না, সেটা উচিত না। যিশু যাকে প্রবেশ করতে দেবেন সে প্রবেশ করবে, যিশু যাকে প্রবেশ করতে দেবেন না সে প্রবেশ করবে না। তার মানে যিশুর মধ্যে সেই ক্ষমতা, সেই পাওয়ার রয়েছে, এখানে আমরা সেটাই দেখতে পাই। চলুন আমরা প্রকাশিত বাক্য 3 অধ্যায় 8 থেকে পড়ি এখন। আমি তোমার কাজকর্মগুলি জানি, দেখো আমি তোমার সামনে এক দরজা খুলে রেখেছি যা কেউ বন্ধ করতে পারে না। আমি জানি তোমার শক্তি অল্প আছে, তা সত্ত্বেও তুমি আমার বাক্য পালন করেছো এবং আমার নাম অস্বীকার করনি। তো এইখানে যিশু বলছে আমি তোমাদের কাজকর্মগুলি জানি। সেইম ভাবে যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকজনের কাজকর্মগুলি জানেন। আমাদের মণ্ডলীগুলি কিভাবে চলছে, মণ্ডলীর মেম্বাররা কিভাবে চলছে, আমরা নিজেরা ব্যক্তিগত জীবনে কিভাবে চলছি, কি ভাবছি, কি করছি, কি বলছি, প্রত্যেকটা জিনিস যিশু জানেন। তো এইখানে বলছে আমি তোমাদের কাজকর্মগুলি জানি, ঠিক আছে। তারপর বলছে যে আমি তোমাদের জন্য দরজা খুলে রেখেছি, সেই দরজা কেউ বন্ধ করতে পারবে না। এই যে দরজার কথা বলছে, বিশেষজ্ঞরা এখানে দুটো দরজার কথা তারা বলার চেষ্টা করে। বলছে এইখানে দরজা হতে পারে প্রচার করার জন্য সুযোগ, ঠিক আছে। বাইবেলের মধ্যে নতুন নিয়মে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যখন বলা হয়েছে তোমাদের জন্য দরজা খুলে রাখা হয়েছে, মানে কি এর অর্থ হচ্ছে প্রচার করার জন্য একটা সুযোগ, ইভাঞ্জেলিজম করার জন্য একটা সুযোগ। আরেকটা দরজা হচ্ছে যিশু বলছেন আমি সেই দরজা। তারপর এই প্রকাশিত বাক্য 3 অধ্যায় পরের দিকে আমরা দেখতে পাই যে লাউডিসিয়া মণ্ডলীর মধ্যে বলেছে আমি তোমাদের দরজার মধ্যে নক করছি, তোমরা দরজা খুলো, আমি প্রবেশ করব। এই ক্ষেত্রে দরজার অর্থ হচ্ছে পরিত্রাণ পাওয়া বা ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করা। তো যেটাই হোক, যে এইখানে যিশু বলার চেষ্টা করছে যে আমি তোমাদের জন্য দরজা খোলা রেখে দিয়েছি। হয়তো হতে পারে তোমাদের জীবন এত ভালোভাবে চলছে, তোমরা সৎ পথে চলছো,
তার জন্য ইভাঞ্জেলিজম করার জন্য একটা সুযোগ আমি তোমাদের জন্য করে দিচ্ছি। বা হতে পারে যে তোমাদের জন্য আমি স্বর্গরাজ্য খুলে রেখেছি, আমি তোমাদের জীবনে আসব, তোমাদের সঙ্গে থাকব, তোমাদেরকে পরিত্রাণ দেব। আমার ব্যক্তিগতভাবে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেকেন্ড অর্থটা এখানে বোঝাচ্ছে যে যেহেতু তারা ভালোভাবে জীবনযাপন করছে, যিশু বলছেন যে আমি তোমাদের জন্য স্বর্গ যাওয়ার দরজা খুলে রেখেছি, সেটা কেউ বন্ধ করতে পারবে না। আমরা বাইবেলে অনেকবার দেখেছি যিশু বলেছে যে মেষদেরকে আমি ডেকেছি তাদেরকে আমার থেকে কেউ তাদেরকে দূরে নিতে পারবে না। রোমিও পুস্তকে দেখেছি যে খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে কেউ দূরে নিতে পারবে না। তো যেই ক্ষেত্রে সেম জিনিসটা যিশু এখানে বলছে, যেই দরজা আমি তোমাদের জন্য খুলেছি সেটা কেউ বন্ধ করতে পারবে না। তারপর আরেকটা জিনিস বলছে, আমি জানি যে তোমাদের শক্তি অল্প, তারপরেও তোমরা আমার বাক্য পালন করেছো আর আমার নামকে অস্বীকার করনি। এইখানে যে বলছে শক্তি অল্প, এর মানে এটা না যে তাদের আত্মিকভাবে তাদের শক্তি অল্প। এখানে মোস্ট প্রবাবলি বোঝানোর চেষ্টা করছে যে এই মণ্ডলীটা বেশি পয়সাওয়ালা ছিল না, বেশি ধনী মণ্ডলী ছিল না। আরেকটা হতে পারে যে এই মণ্ডলীটার নামটা বেশি ছিল না, কোনো বড় মণ্ডলী ছিল না, নাম করা মণ্ডলী ছিল না। যেমন সার্দিন মণ্ডলী খুব নাম করা মণ্ডলী ছিল, দেখলে মনে হতো খুব জীবিত কিন্তু আসলে মৃত। পরে যখন আমরা লাউডেসিয়া মণ্ডলীর ব্যাপারে দেখব, সেখানেও যিশু তাদেরকে বলেছে যে তোমরা খুব ধনী মনে হয়, আসলে তোমরা গরিব। তো এই মণ্ডলীটা এমন কোনো মণ্ডলী ছিল না, ছোট্ট মণ্ডলী ছিল। তাদের মেম্বার্সরা খুব পয়সাওয়ালা, খুব ধনী বা খুব খ্যাতিওয়ালা এমন কিছু ছিল না, খুব পাওয়ারফুল এমন ছিল না, সাধারণ মণ্ডলী ছিল। কিন্তু যিশু বলছে যে তোমরা সাধারণ হলেও, তোমাদের শক্তি অল্প হলেও আমি তোমাদের প্রশংসা করছি। কেন? কারণ তোমরা আমার নামের প্রতি বিশ্বস্ত ছিলে, আমার নামকে অস্বীকার করনি, আমার বাক্য তোমরা পালন করেছো। তার মানে আজকে হয়তো আপনার মণ্ডলী ছোট হতে পারে, আজকে হয়তো আপনি নিজে ব্যক্তিগতভাবে হয়তো বেশি ধনী না হতে পারেন, আপনার হয়তো নাম বেশি না হতে পারে, সমাজে হয়তো আপনি কোনো উঁচু স্থানে নন, বা আপনার মণ্ডলীটা ছোট হতে পারে, 10-15 জন মানুষ থাকতে পারে, আপনার কোনো বড় বিল্ডিং নেই, আপনার ভালো কোনো সাউন্ড সিস্টেম নেই, আপনার কোনো ভালো লাইটিং নেই, ছোটো মোটোভাবে চলছে। আপনি নিরাশ হবেন না, কারণ যিশু এইসব দেখে না। যিশু দেখছে যে আপনি তার বাক্য কতটুকু পালন করছেন। যিশু দেখছে কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আপনি কি তার নামটাকে ধরে রেখেছেন কিনা, এটা যিশু দেখছে। এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস। চলুন আমরা পরের পদটা পড়ছি। দেখো, যারা শয়তানের সমাজের লোক, যারা নিজেদের ইহুদি বলে দাবি করলেও ইহুদি নয়, তারা মিথ্যেবাদী। আমি তাদের নিয়ে এসে তোমার পায়ে প্রণাম করতে বাধ্য করব, আর তারা স্বীকার করবে যে আমি তোমাকে ভালোবেসেছি। এইখানে বলছে যে যারা, যে ইহুদিরা তোমাদেরকে ডিস্টার্ব করছে, ওরা হচ্ছে শয়তানের সমাজ। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই মণ্ডলীর উপর তাড়না আসছে। তাড়না কারা করছে? পরজাতিরা করছে না। তাড়না কারা করছে? তাড়না জিহুদিরা করছে। তাড়না বলতে কেমন তাড়না হতে পারে? শারীরিক তাড়না নাও হতে পারে, মানসিক তাড়নাও হতে পারে, বা শারীরিকও হতে পারে, আমরা শিওর জানি না, ঠিক আছে? কারণ এই যে জায়গাটা ফিলাডেলফিয়া, এটা কোনো জিহুদিদের আন্ডারে নয়। এই জন্য তার মানে মোস্ট প্রবাবলি জিহুদিরা তো আর শারীরিকভাবে তাড়না করতে পারবে না, হয়তো মানসিকভাবে তাড়না করছে, ডিস্টার্ব করছে, অপমান করছে, তাদের মণ্ডলীর মধ্যে ঢোকে ভুলভাল শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, এমন কিছু একটা হতে পারে। তো যিশু বলছে এরা হচ্ছে শয়তানের সমাজ, এরা মণ্ডলীটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, এরা ঈশ্বরের রাজ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু তাদেরকে বলছে যেহেতু তোমরা বিশ্বস্ত, যেহেতু তোমরা আমার বাক্য পালন করেছো, এই শয়তানের সমাজ একদিন তোমাদের চরণে আসবে আর আমাকে স্বীকার করবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই চার্চকে বলছে যে যারা আজকে তোমাদেরকে তাড়না দিচ্ছে, কষ্ট দিচ্ছে, একদিন তারাই এসে তোমাদের সঙ্গে যোগ দেবে, আর তোমাদের সাথে একসাথে ওরাও স্বীকার করবে যে প্রভু যিশুই হচ্ছেন আসল ঈশ্বর, প্রভু যিশুই হচ্ছেন সেই পরিত্রাণকর্তা, সেই ত্রাণকর্তা, সেই মসীহ। তো আমরা এটাই দেখতে পাচ্ছি, আমরা নিজেরাও যদি বিশ্বস্ত থাকি, আমরা যদি ঈশ্বরের বাক্যর প্রতি ধরে থাকি, আমরা যদি ঈশ্বরের বাক্য পালন করি, আমরা যদি যিশুর নামকে ধরে থাকি, যতই তাড়না আসুক, অত্যাচার আসুক, যন্ত্রণা আসুক, যা ইচ্ছা হোক, আমরা যদি যিশুকে ধরে থাকি, যারা আজকে আমাদেরকে তাড়না দিচ্ছে, যারা আজকে আমাদেরকে অপমান করছে, অত্যাচার করছে, হাসাহাসি করছে, একদিন তারাই প্রভু যিশুর কাছে আসবে, একদিন তারাই নিজের মুখে স্বীকার করবে যে যিশুই হচ্ছেন প্রভু। কারণ বাক্যের মধ্যে লেখা আছে একটা সময় আসবে যখন প্রত্যেকটা হাঁটু যিশুর সামনে নত হবে, আর প্রত্যেকটা মুখ স্বীকার করবে প্রভু যিশুই হচ্ছেন প্রভু। চলুন আমরা এখন 10 পদ পড়ছি।
যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষা কাল থেকে রক্ষা করব যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে। এইখানে যিশু তাদেরকে একটা প্রতিজ্ঞা করছেন যে যেহেতু তোমরা ধৈর্য ধরে সবকিছু সহ্য করেছো, এই জন্য আমিও আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছু করতে চাই। কি করব? যখন সারা পৃথিবীর উপর অত্যাচার আসবে, তখন তোমরা সেই অত্যাচার থেকে মুক্ত পাবে, সেই অত্যাচারের মধ্যে তোমরা কষ্ট পাবে না। সো আমার প্রশ্নটা হচ্ছে যে যখন সারা পৃথিবীতে অত্যাচার আসবে, সেটা হচ্ছে যিশুর দ্বিতীয় আগমনের আগে, তখন তো নিশ্চয়ই ফিলাডেলফিয়া মণ্ডলী থাকবে না। ঠিক আছে, এটা হয়তো একটা ভবিষ্যবাণী হতে পারে যে কোনো মণ্ডলীর জন্য, যে মণ্ডলী যিশুর প্রতি বিশ্বস্ত থাকবে, তারা সেই মহাক্লেশ যখন আসবে, যখন খ্রিস্টীয় বিশ্বাসীদের উপর নানাভাবে অত্যাচার হবে, সেই সময় তারা ক্লেশ থেকে বেঁচে যাবে। কিন্তু এইখানে যে জিনিসটা অনেক বিশেষজ্ঞরা বলছে, এই ভবিষ্যবাণীর কয়েক বছর পরে রোমীয় সাম্রাজ্যের যে লোকেরা রয়েছে, তারা খ্রিস্টীয় বিশ্বাসীদের উপর নানা রকম অত্যাচার চালিয়েছিল, খুব কঠোরভাবে অত্যাচার করেছিল, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হত্যা করে দেওয়া হয়েছিল, সিংহের মুখে ফেলে দেওয়া হয়েছিল, নানাভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অনেক রকম কষ্ট দেওয়া হয়েছে। হয়তো অনেক বিশেষজ্ঞরা বলছে যে এই যে ভবিষ্যতে যে যন্ত্রণাটা আসবে, সেটার থেকে খ্রিস্টীয় বিশ্বাসীরা, বলতে এই মণ্ডলীর, যে ফিলাডেলফিয়া মণ্ডলীর বিশ্বাসীরা, সেটার থেকে হয়তো বেঁচে গেছে, যেটার কোনো প্রমাণ নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলে হয়তো এই মণ্ডলীটার ব্যাপারে এই কথাই বলছে, কারণ ভবিষ্যতে দ্বিতীয় আগমনের সময় তো আর এই ফিলাডেলফিয়া মণ্ডলী থাকবে না। ঠিক আছে, যেটাই হোক, আমাদের জন্য আশ্বাসন রয়েছে, আমাদের জন্য প্রতিজ্ঞা রয়েছে। আমরা যদি যিশুর প্রতি বিশ্বস্ত থাকি, আমরা সেই মহাক্লেশের সময়, আমরা সেই মহাক্লেশের কষ্ট থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। চলুন আমরা পরের পদটা পড়ছি। আমি শীঘ্রই আসছি, তোমার কাছে যা আছে সযত্ন ধরে থাকো, যেন কেউই তোমার মুকুট কেড়ে নিতে না পারে। এইখানে বলছে আমি শীঘ্রই আসছি, যা তোমার কাছে আছে সেটাকে সযত্ন ধরে রাখো, যেন তোমার মুকুট কেউ কেড়ে নিতে পারে না। তো আপনারা প্রশ্ন করতে পারেন, একটু আগে যিশু বলছে যে দরজা আমি তোমাদের জন্য খুলে রেখেছি, সেই দরজা কেউ বন্ধ করতে পারবে না। তো এইখানে যিশু আবার কেন বলছে তোমাদের মুকুট কেড়ে নিতে যাতে কেউ না পারে? এই কথাটার অর্থ হচ্ছে যে আমি তো দরজা খুলে রাখছি, আমি দরজা খুলে রাখবো, আমি সেই দরজাটা বন্ধ করব না, কাউকে করতে দেব না। কিন্তু তুমি যদি সেই দরজা দিয়ে প্রবেশ করতে না চাও, তুমি যদি নিজের জন্য সেই দরজাটা বন্ধ করে রাখো, সেম জিনিসটা আমি সবসময় বলি, পরিত্রাণ ঈশ্বর আমাকে দিয়ে দিয়েছেন। পরিত্রাণ হচ্ছে গিফট, সেই গিফট ঈশ্বর যিশু আমাকে দিয়ে দিয়েছেন, সেই গিফট যিশু আবার ফিরিয়ে নেবেন না। কিন্তু আমি যদি সেই গিফটটাকে ছুঁড়ে ফেলে দিই, আমি যদি সেই গিফটটাকে গ্রহণ না করি, আমি যদি সেই গিফটটাকে রেসপেক্ট না করি, ঠিক আছে, অনুগ্রহ ঈশ্বর আমাকে দিয়েছেন, পরিত্রাণ ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি যদি সেটাকে ত্যাগ করে দিই, তো সেম জিনিসটা এখানে বলছে যে আমি তো দরজা খুলে রাখবো, আমি তো দরজা বন্ধ করব না, কাউকে করতেও দেব না। কিন্তু তুমি যদি সেটাকে সযত্নে না রাখো, তুমি তোমার মুকুট হারাবে, তুমি নিজের দরজা নিজে বন্ধ করবে। সেম ভাবে আমাদের মাথায় রাখতে হবে, পরিত্রাণ আমাকে দিয়েছে ঈশ্বর, কিন্তু আমি যদি আমার পরিত্রাণকে সযত্নে না রাখি, আমি যদি সঠিক পথে না চলি, আমি যদি বাক্য অনুসারে না চলি, আমি যদি খ্রিস্টের বিশ্বস্ততা না চলি, আমি যদি খ্রিস্টেতে না চলি, আমি যদি যিশুর নামকে পদে পদে নিজের কর্ম দ্বারা, নিজের চিন্তাধারা দ্বারা যদি যিশুকে অস্বীকার করি, তাহলে আমিও আমার মুকুট হারাতে পারি। চলুন পরের পদটা পড়ছি। যে বিজয়ী হয় তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের এক স্তম্ভ স্বরূপ করব, তারা কখনো সেখান থেকে বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম ও আমার ঈশ্বরের সেই নগর, সেই নতুন জেরুসালেমের নাম লিখব, যা আমার ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে নেমে আসছে, এবং তার উপরেও আমি আমার নতুন নাম লিখব। সো এইখানে প্রত্যেকটা চিঠির মধ্যে যে জিনিসটা যিশু বলছে সেটা হচ্ছে যে বিজয়ী হবে, যে বিজয়ী হবে, যে বিজয়ী হবে। তার মানে শুধু দৌড়ালে চলবে না, আপনার সেই দৌড়ে বিজয়ী হতে হবে। তার মানে শুধু যুদ্ধ করলে চলবে না, সেই যুদ্ধে আপনার বিজয়ী হতে হবে। তার মানে শুধু খ্রিস্টীয় জীবন আমি টাইম পাস করলাম, চার্চে গেলাম, গান করলাম, প্রার্থনা একটু করলাম, বাইবেল একটু পড়লাম, হ্যাঁ হুয়া করলাম, আনন্দ ফুর্তি করলাম, ক্রিসমাসে লাফালাফি করলাম, এইসব করলে চলবে না। আমার প্রত্যেকটা মুহূর্তে যিশুর পথে চলতে হবে, যিশুর বাক্য অনুসারে চলতে হবে, তখনই আমি বিজয়ী হব। আর বলছে তখনই আমি পুরস্কারটা পাবো। পুরস্কারটা কি বলছে? ঈশ্বরের মন্দিরের মধ্যে স্তম্ভ স্বরূপ করবে।
এই স্তম্ভ কত ইম্পর্টেন্ট, যে কোনো বিল্ডিংয়ের মধ্যে পিলার কত ইম্পর্টেন্ট আপনারা নিশ্চয়ই জানেন। আর আগের দিনের এমন সিস্টেম ছিল, যে কোনো বড় বড় এইসব পিলার করা হতো, স্পেশালি ফিলাডেলফিয়ার মধ্যেও যদি আপনারা যান আপনারা দেখতে পারবেন পুরাতন বিল্ডিংগুলোর মধ্যে পিলার থাকতো, আর পিলারের মধ্যে অনেক মানুষের নাম লেখা থাকতো। তারপরে এই পিলারগুলি কোনো না কোনো একজন বিশেষ ব্যক্তির নামে এই পিলারটা উঠানো হতো। সো বলছে এখানে তোমাদের নামে আমি পিলার তৈরি করব, মানে তোমাদেরকে ভালো একটা পজিশন আমি তোমাদেরকে দেবো। তারপর বলছে আমার নাম দেব, জেরুসালেমের নাম দেব, ঈশ্বরের নাম দেব, মানে বেসিক্যালি নানা রকমভাবে স্বর্গে আশীর্বাদ করবেন। আর বলছে স্বর্গ রাজ্যতে তোমাকে রাখবো, তুমি সেইখানে অনন্ত জীবন আমার সাথে, ঈশ্বরের সাথে, স্বর্গদূতের সাথে, সেই মহিমার মধ্যে, সেই জ্যোতির মধ্যে, সেই আনন্দের মধ্যে তুমি অনন্ত জীবন কাটাতে পারবে, যেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো চোখের জল থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ আর শান্তি, ঈশ্বরের শান্তি আমাদের জীবনে থাকবে। চলুন লাস্ট পদটা পড়ছি। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। এইটা সেম প্রত্যেকটা চিঠির মধ্যে এই লাস্টে এই এন্ডিং, যার কান আছে সে শুনুক পবিত্র আত্মা কি বলতে চাইছেন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি, কান তো সবারই আছে, কিন্তু এখানের অর্থটা কি? অর্থটা হচ্ছে কান আছে মানে কি, যে নম্র আর যার মধ্যে শেখার আগ্রহ আছে, যে নিজেকে পাল্টাতে চায়। যে নম্র সেই শিখবে, যে অহংকারী সে কোনোদিন শিখবে না, কারণ সে তো সব জানে। তাকে কিছু আপনি বোঝাতে যাবেন, সে বলবে নিজেরটা দেখো আমি সব জানি। যে অহংকারী সে ভাবে সে পারফেক্ট, সে সব কিছু ভালো, সে তার দোষ দেখবে না, সে কোনোদিনও কিছু শিখবে না। আর বলছে যার মধ্যে শেখার আগ্রহ আছে, যে নিজেকে পাল্টাতে চায়, সেই তো পাল্টাবে না। যে পাল্টাতে চায় না, যে ভাবে আমি ঠিকই আছে, যেমন আছে চলছে, এত কিছু দেখার দরকার নেই, সে কি কোনোদিনও পাল্টাবে? সে কি কোনোদিনও শিখবে না। এই জন্য বলছে যার কান আছে সে শুনুক, মানে যে নম্র সে শুনুক, যার মধ্যে পাল্টানোর ইচ্ছা আছে, যার মধ্যে শিক্ষা গ্রহণ করার ইচ্ছা আছে, সে শুনুক যে পবিত্র আত্মা কি বলতে চাইছেন। তো এই জন্য ইম্পর্টেন্ট আমরা যাতে নম্র হই, আমাদের মধ্যে যাতে অনুতাপ করার ইচ্ছা থাকে, নিজেকে পাল্টানোর ইচ্ছা থাকে, পবিত্রতায় ধার্মিকতার বৃদ্ধি হওয়ার যাতে ইচ্ছা থাকে, তখনই আমরা পবিত্রতায় এই আসল কথাগুলি আমরা বুঝতে পারবো, শুনতে পারবো, ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারবো, যিশুর নামকে ধরে রাখতে পারবো, আমরা বিজয়ী হতে পারবো, আর সেই স্বর্গে প্রবেশ করতে পারবো। জয় যিশু, আমেন।